দুর্গাপুরে অদ্ভুত কাণ্ড। বিশ্ব পরিবেশ দিবস পালন তৃণমূল ছাত্র পরিষদের। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এই দুর্গাপুরে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রতীকী কবর দেওয়া হলো দিলীপ ঘোষকে এবং তার উপর করা হলো বৃক্ষরোপণ। তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য, দিলীপ ঘোষ মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরে এসেছিলেন, কিন্তু তার আসার ফলে জেলায় তৈরি হয়েছিল অশান্তির বাতাবরণ, যার ফলে পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। আর তার যোগ্য জবাব ভোট বাক্সে সাধারণ মানুষ দিয়েছেন। বিপুল ভোটে পরাজিত হয়েছেন তিনি। আর তারপরেই বিশ্ব পরিবেশ দিবস পালনে দিলীপ ঘোষকে প্রতীকী কবর দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা বলছেন, এই কবর দেওয়ার মাধ্যমে তাকে আবার মেদিনীপুরে ফেরত পাঠানো হলো। একই সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো, তাই তার কবরের ওপরে বৃক্ষরোপণ করা হয়েছে। আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস, এই হিসেবে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আগে দিয়ে পালন করা কর্মসূচি নেওয়াই ছিল। আর তার সাথে আগামীকাল সবাই দেখেছেন যে দুর্গাপুরের মানুষ, বর্ধমান দুর্গাপুরের মানুষ দেখেছেন যে কিভাবে দিলীপ ঘোষ এখানে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে দুর্গাপুরে এক প্রকার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল। তার রাজনৈতিকভাবে যেভাবে আমরা তৃণমূল কংগ্রেসের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমগ্র দুর্গাপুরবাসী, বর্ধমানবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল, তার রাজনৈতিকভাবে পরাজয়ের ঘটনাকে আমরা হার স্বীকারের তিনি করেছেন এবং তার সেই পরাজয়ে আমরা তাকে কব্বর দিয়ে একদম মেদিনীপুরে মাটিতে আমরা পাঠিয়ে দিলাম। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।